ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করার পর সেই ভিডিওতে ভিউ কমে যাচ্ছে, কিন্তু এই ভিডিওর ভিউ কেন কমছে আমরা কিন্তু এটা কখনোই ধরতে যাই না। আমরা শুধু ভাবি আমাদের ভিডিওতে ভিউ কমতেছে, তার মানে ইউটিউব আমার জন্য না, ইউটিউব চ্যানেল ছেড়ে দিব। এইটা বলে ইউটিউব থেকে আপনারা অনেকেই চলে যেতে চাচ্ছেন না, এইটা আপনার একদমই করা যাবে না। এটা হচ্ছে একদমই বোকামি একটা কাজ। তো কেন ভিউ কমে যায় সেই বিষয়ে আজকে কথা বলবো, একটু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই, একটা লাইক করে দেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। শুরুতে দেখুন আমাদের চ্যানেলের এখান থেকে আমি চলে আসছি কন্টেন্ট অপশনে। কন্টেন্ট অপশনে আসার পরে দেখুন 6 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে, 2.4K ভিউ এইখানে দেখাচ্ছে। বাট ভিডিওর উপর যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন 3.5K ভিউ। ওকে, এবং দেখতে পারতেছেন এটা র্যাঙ্কিং রয়েছে 1 অফ, দেখতে পাচ্ছেন 10, ঠিক আছে। 10-এর মধ্যে কিন্তু 1 নাম্বার র্যাঙ্কিং কিন্তু রয়েছে, টপ র্যাঙ্কিং কিন্তু রয়েছে। আমার লাস্ট 10টা ভিডিও থেকে আজকের যে নতুন ভিডিও দিয়েছি এই ভিডিওটাতে সব থেকে বেশি ভিউ আসছে, এই জন্য 1 নাম্বার স্থান দখল করেছে। টপ র্যাঙ্কিং কিন্তু হয়েছে 10 দিনের ভিডিওর মধ্যে। 10টা ভিডিও থেকে এই ভিডিও সব থেকে ভালো হয়েছে, এটা কিন্তু টপ 1 র্যাঙ্কিং দিয়েছে। এখন এই র্যাঙ্কিংটা কেন দেয় তারা? এই র্যাঙ্কিংটা দেয় তারা মূলত 3টা জিনিস এখানে ভালো করে দেখতে পারতেছেন। একটা হচ্ছে ভিউ, যে ভিডিওতে আপনার প্রথম 1 ঘন্টায় অথবা অন্যান্য ভিডিওর সময় অনুযায়ী, ঠিক আছে, অল্প সময়ের মধ্যে যে ভিডিওতে, লাস্ট 10টা ভিডিওর মধ্যে যে ভিডিওতে অল্প সময়ের মধ্যে বেশি ভিউ জেনারেট করবে, ঠিক আছে, সেটাতে দেখবেন আপনার গ্রিন সিগন্যাল কিন্তু চলে আসবে। তারপর এই সেম ভাবে এই সময় চলাকালীন আপনার ভিডিওতে অন্যান্য লাস্ট 10টা ভিডিওর তুলনায় কত পার্সেন্টেজ সিটিআর আছে, ওইটা কি বেশি আছে নাকি সমতুল্য থেকে অল্প একটু বেশি। যদি একদম সেম থাকে তাহলে এখানে গ্রিন সিগন্যাল থাকবে না, জাস্ট একটা টিক মার্ক থাকে, এবং ওইখানে ক্লিক করলে লেখা দেয় অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে, মানে সাধারণত বরাবর আপনার সিটিআর যা পাচ্ছেন অন্যান্য ভিডিওতে ওইটাই কিন্তু এখানে দেখায়। এবার লাস্ট হচ্ছে কি দেখুন এভারেজ ডিউরেশন, ঠিক আছে, এটাতে দেখতে পাচ্ছেন গ্রিন সিগন্যাল কিন্তু উপরে আছে। তার মানে এখানে 3টা জিনিস যা গ্রিন সিগন্যাল উপরে দেখতে পাচ্ছেন। আমার লাস্ট 10টা ভিডিওতে পারফরমেন্স একদমই ব্যাড ছিল, এই ভিডিওতে অত্যন্ত বেশি আসার কারণে গ্রিন সিগন্যাল গুলো কিন্তু উপরে দিয়েছে। এখন তাহলে এই ভিডিওতে কি আমরা ভিউ পাওয়ার যোগ্যতা রাখি? এই যে দেখুন এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে নাইস, মোর রেগুলার ভিউয়ার্স আর এঙ্গেজিং উইথ দিস ভিডিও, হেল্পিং টু ইনক্রিজ ইটস রিচ, ঠিক আছে। তো এখানে দেখুন বলা আছে রেগুলার দর্শক আমাদের যে ভিডিওগুলো দেখে, ঠিক আছে, রেগুলার যারা দর্শক আছে তারা আমাদের ওই ভিডিওগুলো থেকে আমাদের এই ভিডিওটার এঙ্গেজ ভালো করে দিচ্ছে, বুঝতে পারছেন, এঙ্গেজমেন্ট ভালো করে দিচ্ছে, লাইক করতেছে, কমেন্ট করতেছে এন্ড ভিডিওটা দেখতেছে, তো এঙ্গেজ কিন্তু ভালো করতেছে। এই এঙ্গেজ করার কারণে কিন্তু কি হচ্ছে, আমাদের ভিডিও কিন্তু আরো ইনক্রিজ, আরো নতুন নতুন দর্শকের কাছ অবধি কিন্তু পৌঁছে যাচ্ছে। আমি আপনাদেরকে এটা যদি একটা প্রমাণ দেখাই, এখান থেকে জাস্ট এই অপশনটাতে ক্লিক করলাম, তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পেজটা লোড নিচ্ছে। দেখুন ভিউয়ার্স আর 2.2 টাইমস, বুঝতে পারছেন, একটা দর্শক 2 বারের বেশিও দেখতেছে এই ভিডিওটা, দেখতে পারবেন এখানে সবকিছু কিন্তু লেখা আছে, ঠিক আছে। যার কারণে কি হচ্ছে, এটা রিচ কিন্তু বেড়ে যাচ্ছে রিকমেন্ডেশনে। আমি দেখাচ্ছি, নিচে আসুন। তো নিচে আসার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু এই যে মোর ভিউজ ফ্রম ইউটিউব রিকমেন্ডেশন, ইউটিউব রিকমেন্ড করতেছে, ভিউ আসতেছে বেশি বেশি। তারপর দেখতে পারতেছেন হায়ার ক্লিক থ্রু রেট ফ্রম রেগুলার চ্যানেল ভিউয়ার্স, আমার রেগুলার চ্যানেল ভিউয়ার্সের থেকে সবথেকে বেশি পরিমাণে এই ভিডিওতে সিটিআর আসতেছে। তারপর দেখুন লং এভারেজ ভিউ ডিউরেশন ফ্রম রেগুলার চ্যানেল ভিউয়ার্স, বুঝতে পারছেন, অন্যান্য ভিডিও থেকে এই ভিডিওতে বেশি পরিমাণে আমার এভারেজ ভিউ ডিউরেশন আসতেছে, ওয়াচ টাইম আসতেছে প্রতিজন প্রতি। নিচে আসবেন, সাবস্ক্রিপশন ফিড থেকে কিন্তু ভিউ গ্রিন সিগন্যাল আছে, নোটিফিকেশন থেকে কিন্তু গ্রিন সিগন্যাল আছে। এবার একটু আমরা নিচে আসবো, নিচে আসার পর দেখতে পারতেছেন আরো অনেকগুলো অপশন রয়েছে, তো এগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন। ইউটিউব হোম থেকেও দেখতে পারতেছেন রিকমেন্ডেশনের ক্ষেত্রে 2.5K গ্রিন সিগন্যাল উপরের দিকে আছে। এখন কথা হচ্ছে তাহলে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, তারপরেও আমি আপনাদেরকে আসল সমাধানটা দিব, ভিউ কেন কমছে বর্তমানে আমাদের। এই চ্যানেলটাতে 59,300 প্লাসটা সাবস্ক্রাইব আছে, আমি দেখাচ্ছি একবার, 59,350টা সাবস্ক্রাইবার। আমি কন্টেন্টে আসলাম, এবার দেখুন সেম ভাবে আমার এই কন্টেন্টটা দেখুন, একদিনে আমার এই ভিডিওতে ভিউ হয়েছে মাত্র 2.9K, গ্রিন সিগন্যালটা দেখুন সিটিআর রয়েছে 7.9%, ওয়াচ টাইম কিন্তু 2 মিনিট 55 সেকেন্ড। সুতরাং এটা হচ্ছে একটা ব্যাড ভিডিও। নিচে আসবেন, এটাতে দেখতে পাচ্ছেন ভিউ কম, তার মানে সবগুলো হচ্ছে ব্যাড ভিডিও। লাস্ট 10টা ভিডিও থেকে নতুন ভিডিওটা পারফরমেন্স করায় ভিডিওটাকে কিন্তু 1 নাম্বার টপ র্যাঙ্কিং কিন্তু দিয়েছে। তার মানে আমার আগে যত ভিডিও আপলোড করেছি লাস্ট 10টা, এই 10টা ভিডিও কিন্তু ভালো না, মানে গাফিলতি। এখন কথা হচ্ছে আপনারা অনেকে বলবেন যে আকাশ ভাই আপনি তো সবকিছু ইউটিউবে জানেন, তাহলে কেন আপনি খারাপ ভিডিও বানান?
তাই না? এই কোশ্চেনটা তো আপনারা আমাকে করবেন। তো এখন আমি আপনাদেরকে সহজ একদম কমন সেন্সের কমন বাদ দিয়ে সেন্স দিয়ে যদি আপনারা চিন্তা করেন আমার উত্তর পেয়ে যাবেন। দেখেন আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দিচ্ছে এগুলো হচ্ছে ইউটিউব টিপসের ভিডিও। এখন আপনারা যারা ভিডিও দেখেন তাদের তো একটা করে ইউটিউব চ্যানেল আছে, রাইট? এখন যদি আপনি যতদিন না পর্যন্ত আপনি সফল ইউটিউবার হবেন ততদিন পর্যন্তই কিন্তু আপনি আমাদের ভিডিওগুলো দেখবেন। যখন আমাদের ভিডিওগুলো দেখে বিভিন্ন জিনিসপাতি যখন ইউটিউবে শিখে যাবেন, তারপর যখন ইউটিউবে সাকসেস পাবেন, তখন কিন্তু আপনি কি করবেন, আমাদের ভিডিওগুলো কিন্তু আবার দেখবেন না আপনি। যখন আপনার চ্যানেল ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিবে বা কপিরাইট স্ট্রাইক দিবে বা চ্যানেল সাসপেন্ড হবে, তখন কিন্তু আপনি আবার আমাদের কাছে আসবেন, একটু হেল্প চাবেন, হেল্প করব, তারপর কিন্তু আপনি আবার আমাদের ছেড়ে কিন্তু চলে যাবেন। তো আমাদের যারা টেকনিক্যাল ভিডিও বানায়, আমাদের তো সবাই প্রয়োজন মেটানোর জন্য ব্যবহার করে। প্রয়োজন যখন মিটে যায় তখন আমাদেরকে ছুঁড়ে ফেলে দেয়, ছুঁড়ে আমাদেরকে ফেলে দেয়। এজন্য আমাদের কন্টেন্টের এই অবস্থা। অন্যথায় দেখেন অন্যান্য যত সমস্ত কন্টেন্ট আছে তাদের কিন্তু এই প্রবলেমটা নাই, আমাদের জাস্ট প্রয়োজনে ব্যবহার করে, এই জন্য কিন্তু আমাদের ভিডিওতে ভিউ কম। এখন আমরা যদি এখানে বারবার ক্লিক বিট করি তাহলে তো ভিউ ঠিকই আসবে। আমাদের চ্যানেলে ওই রকম ক্লিক বিট আপনি পাবেন না। থাম্বনেলে যা আছে, টাইটেলে যা আছে, ভিডিওর মধ্যে দেখবেন তাই আছে। অনেকে অনেক সময় অনেক কিছু বুঝেন না, কিন্তু মিলিয়ে দেখবেন সবকিছু ঠিকঠাক আছে। তো এর জন্য কিন্তু আমাদের ভিডিও যেহেতু টেকনিক্যাল চ্যানেল, এই চ্যানেলগুলোতে এমনই ভিউ থাকে। বড় বড় চ্যানেল দেখবেন, মিলিয়ন চ্যানেল, হিন্দি দেখবেন, বাংলা দেখবেন, ভিউ বেশি একটা আসে না, কারণ প্রয়োজনে মানুষ ব্যবহার করে। যখন কোনো বিষয়টা থাকে হুড়ো তাড়া করে শিখতে হয় বা নতুন কোনো আপডেট চলে আসছে, ওইগুলোতে দেখবেন আবার বেশি ভিউ হয়। এটাই হলো বিষয়। তো কাজে আমাদের এই চ্যানেলগুলোতে ভিডিওতে ভিউ কম থাকবে, এটাই হচ্ছে স্বাভাবিক। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আমি কিন্তু শুধু এই চ্যানেল না, পাশাপাশি আরো চ্যানেল নিয়ে কিন্তু কাজ করি। আমার ওই চ্যানেলগুলোর গ্রোথ, যারা আগে থেকে আমার পরিচয়টা জানেন, আমি অত লাট সাহেবের ছেলে না, ওটা বলতেছি না, মানে অত লাট সাহেব আমি না। আমি বলতে চাচ্ছি যে আমি যারা এই নেট এক্সপ্লেনের পিছনে যারা গল্পগুলো জানেন তাদেরকে তো বলতে হবে না, যারা নতুন আছেন তারা তো শুনতে চাইবেন, তাই না? শুনতে হবে না ভাই, আমরা যা বলতেছি এগুলো হচ্ছে পারফেক্ট কথা। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের ভিডিওতে কেন ভিউ আসে না, কেন আমাদের ভিডিওতে ভিউ হচ্ছে না, আমাদের বর্তমান ভিডিওতে ভিউ কেন কমে যাচ্ছে। আমার সবার কোশ্চেনের উত্তর হচ্ছে এইটা, মানে আমরা সবাই এই প্রশ্নের সম্মুখীন আছি, কেন আমাদের ভিডিওতে ভিউ কমে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে একদম হাতে কলমে বোঝাই দিব, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আপনার চ্যানেলে আমি একটা কথা বলি, নতুন চ্যানেলের ক্ষেত্রে এক কথা বলবো, পুরনো চ্যানেলের ক্ষেত্রে এক কথা বলবো। ওকে, আচ্ছা, প্রথমে কথা বলি হচ্ছে পুরনো চ্যানেল নিয়ে। পুরনো চ্যানেল নিয়ে কথা বলি, যাদের চ্যানেলগুলোতে সাবস্ক্রাইবার আছে, একটা নির্দিষ্ট সাবস্ক্রাইবার আছে, এবং যারা সাবস্ক্রাইবার গুলো টাকা দিয়ে কিনেছেন বা বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়েছেন, অথবা সাব করে সাবস্ক্রাইব বাড়িয়েছেন, কাউকে বলেছেন তুই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে, আমি তোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিছি। তো যারা এই ধরনের স্প্যামিং করেছেন, স্প্যামিং করা চ্যানেলগুলোতে ভিডিওতে সহজে বেশি রিচ আসবে না, ভিডিও সহজে র্যাঙ্কে বেশি যাবে না। কেন যাবে না, উত্তর এইবার আমি আপনাদেরকে দিব। আর আরেকটা বিষয় হচ্ছে পুরোনো চ্যানেল যারা অর্গানিক ভাবে সাবস্ক্রাইব পেয়েছে, ভিডিও দ্বারা সাবস্ক্রাইব পেয়েছে, কিন্তু বর্তমানে তাদের ভিডিওতে ভিউ কমে যাচ্ছে। এর কারণটা কি বলতেছি। তো যারা স্প্যামিং করে সাবস্ক্রাইব গুলো বাড়িয়েছেন, স্প্যামিং করে যারা সাবস্ক্রাইব বাড়িয়েছেন, এখন আপনি যদি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করেন, ওই সমস্ত সাবস্ক্রাইবাররা তো আপনার ভিডিও দেখবে না, তাই না? আপনি বলেছেন একজনকে তুই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে, আমি তোর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছি, সারা জীবন কেউ আপনার ভিডিও দেখবে? একদিন দুই দিন দেখার পরে আর দেখবে না। সুতরাং এই যে আপনি কিন্তু এখান থেকে একটা স্প্যামিং সাবস্ক্রাইব পাচ্ছেন, যারা আপনার ভিডিও দেখতেছে না। আর একটা অডিয়েন্স কি অর্গানিক ভাবে চ্যানেলে সাবস্ক্রাইব পেয়েছে, কিন্তু এখন বর্তমানে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউ আসে না। এর কারণ কি বলতেছি। এই দুইটা সহজ সমাধান হচ্ছে, আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইব থাকে, তাহলে যদি আপনার চ্যানেলে আপনি ভিডিও আপলোড করেন, তাহলে ওই ভিডিওটা সর্বপ্রথম ইউটিউব কিন্তু নোটিফিকেশনে পাঠিয়ে দিবে আপনার দর্শকের কাছে। এবার নোটিফিকেশন থেকে যখন গ্রিন সিগন্যাল আসবে, তখন ইউটিউব কিন্তু বুঝতে পারবে এই ভিডিওটা যেহেতু চ্যানেলের অ্যাক্টিভ দর্শক গ্রহণ করতেছে, তখন এই ভিডিওটাকে কিন্তু তারা কি করে দিবে বলেন তো? এই ভিডিওটাকে কিন্তু তারা হচ্ছে রিকমেন্ডেশনে পাঠিয়ে দিবে, ইউটিউব হোম ফিডে পাঠিয়ে দিবে, ঠিক আছে, সাজেস্ট করবে, রিকমেন্ড করবে, নোটিফিকেশন দিবে বেশি বেশি অডিয়েন্সের কাছে, যারা একবার হলে আপনার চ্যানেলের ভিডিও দেখছে, পাঠিয়ে দিবে। আর যখন আপনার চ্যানেলের নোটিফিকেশনের দর্শকরা দেখবে না, আপনার চ্যানেলে সেই সাবস্ক্রাইবাররা আপনার ভিডিও দেখবে না, তখন কিন্তু ইউটিউব আপনার ভিডিও রিকমেন্ডেশনে পাঠাবে না। একদম যে পাঠাবে না তা না, একদম যে পাঠাবে না তা না। একটা দুইটা হলেও তো, 10টা 5টা হলেও তো সেই সাবস্ক্রাইবার থেকে নোটিফিকেশন থেকে ভিউ আসবে, তাই না? ওটার উপর ভিত্তি করে রিকমেন্ডেশনে পাঠানো হবে। তাহলে দেখেন, প্রথমে সাবস্ক্রাইবাররা নোটিফিকেশন থেকে দেখলেন, একটা ব্যাড রিভিউ পেয়ে গেলেন, অলরেডি ব্যাড রিভিউ। তারপরে কি করলেন, ইউটিউব হোম পেজে গেল, সেখান থেকে অনেক পরিমাণ পাঠাতে পাঠাতে সেখান থেকে ব্যাড রিভিউ পেয়ে গেল, দুই জায়গায় অলরেডি ব্যাড রিভিউ চলে আসছে। যে ভিডিওটা আপলোড করেছেন ওই ভিডিওর কিওয়ার্ড দ্বারা যদি ভিডিওটা এসইও করা থাকে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ঠিকঠাক মতো করা থাকে, ভিডিওটাকে তো সার্চ লিস্টে দেয়, তাই না? আপনার যদি ভিডিওটা সার্চেবল যোগ্য হয়, যখন আপনার ভিডিওটা সার্চ লিস্টে দিবে, সার্চ লিস্ট থেকেও যখন কাজ হবে না ভাই, কাজ যখন হবে না, ব্যাড রিভিউ পেয়ে যাবেন, চলতেছে না ভিডিও।
তাহলে সিটিআরটা ডাউন হয়ে গেল, সিটিআর ডাউন হয়ে যাবে, ওয়াচ টাইম তো ডাউন হয়ে যাবে। ওয়াচ টাইম আমি বলি, এখানে একটা কথা বলি, যখন আপনার নোটিফিকেশন থেকে ব্যাড রিভিউ, কম পরিমাণ দর্শক দেখতেছে, সাজেস্ট রিকমেন্ডেশন থেকে কম পরিমাণ দর্শক দেখতেছে, তার মানে সিটিআর কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে। আর কম পরিমাণ দর্শক দেখতেছে, আমি বলি কম পরিমাণ দর্শক দেখার পরেও যদি আপনার ভিডিওর ওয়াচ টাইম যদি লাস্ট 10টা ভিডিও থেকে বেশি থাকে, তাহলে মাথায় রাখবেন আপনার ভিডিও কিন্তু টুকটাক ইউটিউব কিন্তু পাঠাবেই। টুকটাক পাঠাতে 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 যখন আবার বেশি ওই ভিডিওতে সাড়া পেয়ে যাবে, তখন কিন্তু ভিডিও আর টপে উঠে যাবে। আর যদি সাড়া না পায় তাহলে কিন্তু ডাউন হয়ে যাবে, বুঝতে পারছেন। অনেকের ভিডিও দেখবেন ওয়াচ টাইম থাকে কিন্তু ভিডিও যায় না, অল্প করে ইমপ্রেশন ডেইলি আসে, সিটিআর দেখবেন ডাউন থাকে, কিছু লাভ হচ্ছে না। এই ক্ষেত্রে করণীয়টা কি? আমাদের অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে হবে। ক্লিকবিট থাম্বনেল একদম না, যে থাম্বনেলে একটা, টাইটেলে একটা, ডেসক্রিপশনে আর একটা, আর ভিডিওর মধ্যে আর একটা, দর্শক বিভ্রান্ত হবে, 1 দিন 2 দিন 5 দিন ভিডিও দেখে আর দেখবে না, কাজেই ওই রকম ক্লিকবিট করা যাবে না। টপিক অনুযায়ী অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে হবে। থাম্বনেল সিটিআর বাড়াবে, থাম্বনেল দেখে ক্লিক করবে, টাইটেল দেখে ক্লিক করবে দর্শকরা, ঠিক আছে। তো এর কারণে হচ্ছে যারা পুরোনো চ্যানেল আছে, পুরোনো চ্যানেলে কিন্তু এই জন্য নতুন ভিডিওতে ভিউ আস্তে আস্তে কমে যাচ্ছে, চ্যানেলের অ্যাক্টিভ দর্শকরা সিটিআর বাড়ায় দিচ্ছে না, প্লে করতেছে না। তো দর্শকের মন যোগে ভিডিও তৈরি করতে হবে। এই জন্য ইউটিউবের আপনারা দেখতে পারবেন অ্যানালিটিক্স এর মধ্যে রয়েছে রিসার্চ অপশন। এই রিসার্চ অপশনে আসলে পারে আপনারা সহজ সমাধান পেয়ে যাবেন। আপনার দর্শকরা কোন ধরনের ভিডিও দেখতে ইন্টারেস্টেড হচ্ছে ভাইয়া, কিওয়ার্ড সহ আপনারা ভিডিওর আইডিয়া পেয়ে যাবেন। একটু কষ্ট করে এইগুলো বানান না আপনারা, এখানে শেষ না, এখানে শেষ না। আপনারা কি করবেন, কন্টেন্ট অপশনে আসবেন, সরি অডিয়েন্স অপশনে আসবেন। অডিয়েন্স অপশনে আসার পরে নিচে আপনারা অডিয়েন্স, এই যে দেখুন আপনার দর্শকরা কি ভিডিওগুলো দেখতেছে, ভাই একটু কষ্ট করে এই ভিডিওগুলোতে নজর দিয়ে ভিডিও তৈরি করেন, আপনার কপাল খুলতে বাধ্য হবে, বুঝতে পারছেন। তো এই গেল হচ্ছে পুরোনো চ্যানেলের বিষয়। এখন নতুন চ্যানেল যারা, তারা কি করবেন? এখন দেখেন নতুন একটা চ্যানেল, আপনি নতুন হচ্ছে একজন নতুন একটা মুখ ইউটিউবে এনেছেন, মানুষের একটা পরিস্থিতি দরকার, তাই না? আপনাকে তো অবশ্যই একটা পরিচিতি অর্জন করতে হবে, তাই না? তো পরিচিতি অর্জন করার জন্য আপনার কি করতে হবে? পরিশ্রম করতে হবে, প্রচার করতে হবে। এর জন্য কি করতে হবে? আপনাকে হার্ড ওয়ার্ক করা লাগবে। আপনার চ্যানেলে রেগুলার কনস্ট্যান্টলি টাইম মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, তাহলে আপনি সফলতা পাবেন। নতুন চ্যানেলে ভিউ কমা স্বাভাবিক, কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার যদি আপনার ভিডিওতে ভিউ না দেয়, এর থেকে দুঃখের আর কিছু নাই। এই জন্য যেহেতু আপনার চ্যানেলে ক্যাটাগরি মানে খুঁটি তো পুঁতে দিয়েছেন, এখন এই খুঁটি অনুযায়ী আপনাকে নিশ সিলেকশন করে ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে। হাফ কন্টেন্ট বানাতে হবে। আপনার চ্যানেলটা যে নিশের উপর ভিত্তি করে বানিয়েছেন, ওই নিশের উপর ভিত্তি করে ভিডিও আপলোড করা লাগবে। এরপরে হচ্ছে কি, হিরো কন্টেন্ট। আপনার ক্যাটাগরির চ্যানেলে যাদের দেখবেন ভিডিওতে সব থেকে বেশি ভিউ আছে, ওই ধরনের টপিক আপনার বানানো লাগবে, ঠিক আছে। তাহলে হাফ কন্টেন্ট বানালেন, তারপর হচ্ছে পপুলার কন্টেন্ট বানালেন, ঠিক আছে। পপুলার কন্টেন্ট কিন্তু বানালেন, এখন আমাদের কি করতে হবে? হেল্পফুল কন্টেন্ট বানাতে হবে। আপনার দর্শকরা ভিডিওতে যে কমেন্ট করবে, ভাইয়া আমি এই ধরনের ভিডিও চাচ্ছি, এগুলো হচ্ছে হেল্প কন্টেন্ট, হেল্পফুল কন্টেন্ট, এই কন্টেন্ট গুলো বানান। এই 3 ধরনের জিনিসটা মাথায় রাখেন, 3 ধরনের নলেজটা মাথায় রাখেন, দেখে কাজ করেন। আপনার সাকসেস আসবে না, ভিউ কমে যাবে, টেনশন নাই ভাই। এখন কথা হচ্ছে সব চ্যানেলের জন্য লাস্ট উত্তর, সব চ্যানেলগুলো যাদের চ্যানেলের ভিডিওতে ভিউ খালি কমতেইছে কমতেইছে কমতেইছে, তারা কি করবেন? অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করেন। আমি প্রথম কথা বলি, আপনার যে পিছনে যে থাম্বনেল গুলো আছে না, প্রত্যেকে ইউনিক থাম্বনেল তৈরি করেন। 2 দিন 3 দিন থাম্বনেল কিভাবে বানাবেন, ইউটিউবে সার্চ দেন, ভিডিও পাবেন, ঠিক আছে। দেখে থাম্বনেল বানাবেন। আর যদি চান তো আমি একটা ভিডিও দিব, ঠিক আছে, কিভাবে থাম্বনেল বানাতে হয় অনেক সুন্দর করে, সেই বিষয়ে আমি একটা ইউনিক ভিডিও দিব, ঠিক আছে। আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, টেনশন নাই। দেখে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল বানানোর চেষ্টা করেন, তাহলে সিটিআর কাজটা কিন্তু থাম্বনেল করতেছে। থাম্বনেল অনুযায়ী যে ভিডিও বানাবেন, ভিডিওতে অকেজো কথা বাদ দিয়ে মূল কথা বলবেন। মিস্টার বিস্ট দেখেন না, ডাইরেক্ট অ্যাকশনে ঝাঁপায় পড়ে, তো কিন্তু আজকে টি সিরিজের সাথে বিট করতেছে। সাবস্ক্রাইবার 255 মিলিয়ন প্লাস, মাথা নষ্ট, বুঝতে পারছেন? একজন ব্যক্তি এতটা সাবস্ক্রাইব অর্জন করেছে, মিস্টার বিস্ট। তো বুঝতেই পারছেন, অকেজো কথা বাদ দিয়ে মূল কন্টেন্ট দেন। বর্তমান সময় মানুষ বেশি সময় নষ্ট না করে কম সময়ে ভালো কিছু শিখতে চায়, এটা আপনাদের বোঝা উচিত। তো ব্যাস, এইগুলো মানেন, আর রেগুলার কনস্ট্যান্টলি টাইম মেনে ভিডিও আপলোড করেন, ঠিক আছে। আর ওয়াইটি স্টুডিও অ্যাপটা বেশি বেশি ব্যবহার করেন। কোন কিওয়ার্ডে আপনার ভিডিওগুলো সার্চ চলতেছে, সেই কিওয়ার্ড অনুসারে ভিডিও বানান, ঠিক আছে। এই কাজগুলো বেশি বেশি করবেন, কোনো মিসলাইডিং কিছু করা যাবে না, ঠিক আছে। এই কাজগুলো করতে হবে, টানা রেগুলার কাজ করতে হবে। ইউটিউব অ্যালগোরিদম এইরকম, আপনার ভিডিও ভিউ হবে, ভিউ কমবে, ভিউ হবে, ভিউ কমবে।
আর অ্যালগোরিদম, ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়, প্রতিনিয়ত পরিবর্তন হয়। এই জন্য আপনারা যদি একটা বুদ্ধি খাটিয়ে থাকেন যে আমি এই সিস্টেমে কাজ করলে আগে ভিউ পেতাম, এখন ওই সিস্টেমে কাজ করলে ভিউ পাচ্ছি না, তাহলে ভাই ওইটা বোকামি করা। কারণ হচ্ছে অ্যালগোরিদম প্রতিনিয়ত চেঞ্জ হয়। আপনি যা ভাবতেছেন অ্যালগোরিদম তার থেকে 5 গুণ ভাবতেছে। কাজেই আমাদের চিন্তাধারা এরকম রাখতে হবে, নতুন নতুন কিছু আনতে হবে, ইউনিক কিছু আনতে হবে, তাহলে আমরা ভালো কিছু এইখান থেকে পাবো। আশা করি বুঝতে পারছেন। ভিউ কমে যাচ্ছে এগুলো নিয়ে একদম টেনশন করা যাবে না। আমাদের কাজ হচ্ছে একটাই, কন্টেন্ট আপলোড করা লাগবে, ভিউ এমনিতে আসবে। ইউনিক কন্টেন্ট বানাবেন, পপুলার কন্টেন্ট বানাবেন, হেল্পফুল কন্টেন্ট বানাবেন, ঠেকাতে পারবে না কেউ। আশা করি বুঝতে পারছেন। তো যারা ভিউ কম নিয়ে অনেক চিন্তায় আছেন, ভাই চিন্তায় থাকা লাগবে না। আপনি ভিডিওতে সময় দেন, ভিডিওর জন্য চিন্তা করেন, ভিডিওর জন্য মেধা খাটান, ভিউ সাবস্ক্রাইবার সব এমনিতে আসবে। আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন। সবার সুস্থ কামনা করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তবে ওয়েট, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক পেজ লিংক, টেলিগ্রাম চ্যানেল লিংক এবং আপনারা আমাদের ইনস্টাগ্রাম আইডি লিংকটা পেয়ে যাবেন। তাই যখন যার যত সমস্যা আছে সুন্দর করে এসে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার পর সুন্দর করে তা লিখে পোস্ট করে দিবেন। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।